পটুয়াখালীর রাঙাবালিতে জুলাই আন্দোলনের এক সমন্বয়ক সহ ৩ জনের উপর হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রাঙাবালি প্রতিনিধি নয়ন ইসলাম মানজারের পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত। রবিবার বিকেল ৫টায় বাহেরচর বাজার চৌরাস্তায় সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র ও সাধারণ জনগণ। এ সময় বক্তারা বলেন, আমরা স্বাধীন দেশে আর কোনো রক্তপাত চাই না। যাদের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদেরকে আজ নির্যাতনের শিকার হতে হয়। আমরা চাই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক। সকল জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে সুন্দর ও সমৃদ্ধ আগামী বাংলাদেশ চাই। শুক্রবার রাত 8:45টার দিকে উপজেলার মৌডুবি বাজারের উত্তর পাশে একটি সেতুর উপর এ হামলার ঘটনা ঘটে। আহতদের একজন মোহাম্মদ সামির, তিনি স্থানীয় আবু জাফর মাঝির ছেলে। সামির নারায়ণগঞ্জ জেলার জুলাই আন্দোলনের সহ সমন্বয়ক। আহত অন্য দুজন হলেন স্থানীয় আনসার সর্দারের ছেলে মোহন ও নাসির গাজীর ছেলে রাশেদ। আহত অন্য দুজন হলেন স্থানীয় আনসার সর্দারের ছেলে মোহন ও নাসির গাজীর ছেলে রাশেদ। আহতদের মৌডুবি বাজারের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাদের পটুয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে সামির ও তার দুই সঙ্গীর উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার নেতৃত্ব দেন মৌডুবি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকারিয়া। তার সঙ্গে ছিলেন তার ভাই নিয়ামতুল্লাহ, মাহমুদ হাওলাদারের ছেলে আবির, শওকত মোল্লার ছেলে সাকিব। তার সঙ্গে ছিলেন তার ভাই নিয়ামতুল্লাহ, মাহমুদ হাওলাদারের ছেলে আবির, শওকত মোল্লার ছেলে সাকিব ও আরও 10 থেকে 12 জন।